টাকার জোগাড় না করে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির ঘোষণার সমালোচনা করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি বেতন দিতে হয় তাহলে মূল্যস্ফীতি কমবে কিভাবে, সরকারের কাছে প্রশ্ন তার। অবশ্য অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে না, ঘোষণাতেই সীমাবদ্ধ পরিষ্কার করেছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। রিজভিনা রিপোর্ট। 21 জানুয়ারি বুধবার প্রধান উপদেষ্টার কাছে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ করা হয়। 20টি স্কেলে সর্বনিম্ন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে 20,000 এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করে কমিশন। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুকে প্রচারিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য এই প্রস্তাব বাস্তবায়নে দরকার হবে ১,৩১,০০০ কোটি টাকা। তবে জ্বালানি উপদেষ্টার দাবি, কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে ১,০৬,০০০ কোটি টাকা লাগবে। এই পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। ১,০৬,০০০ কোটি কিংবা ১,৩১,০০০ কোটি, অঙ্ক যাই হোক না কেন, বাংলাদেশ ব্যাংক গভর্নর প্রশ্ন তোলেন, অর্থ আসবে কোত্থেকে? Government is planning to go for a general salary increase that will double the wage bill, and that will also require them to come to the market, bank, to borrow additional resources. Is that going to help you? No. এলডিসি উত্তরণের ফলে ব্যাংকিং খাতে কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে হোটেল শেরাটনে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ওই আলোচনায় ব্যবসায়ীদেরও সমালোচনা করেন গভর্নর। Our associations, the BCCI and others, have played the wrong role. They have clapped when the government fixed the interest rate at ৯.৬. They clapped, they pushed for it, they asked for it, and they destroyed the system in the process. They never raised a voice that these kleptocrats are taking the money out of the country and the government must stop. Where was the business community? Never to be found. They were clapping. LDC is not a glorified group of countries. The glorified countries are on the other side of the river. They have graduated. ইন্টারন্যাশনাল চেম্বারের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি বড় অংশ অবশ্য স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার পক্ষে জনমত গঠন করছেন। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।